আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব 17 জুলাই 2024 মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাস উপলক্ষে আমাদের কি করণীয়, 10 তারিখে কি ঘটেছিল, আমরা কি করব। মুহররম মাস আরবি 12টি মাসের প্রথম মাস। ইংরেজিতে যেমন 12টি মাস রয়েছে, বাংলাতে 12টি মাস রয়েছে, আরবিতেও 12টি মাস রয়েছে। এর প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানী। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানী। কি কারণে সম্মানী? পৃথিবীর শুরুলগ্ন থেকে ঐতিহাসিক বিভিন্ন রকমের ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে ঘটেছিল। আমাদের বাংলাদেশের অনেক মানুষ এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কর্মসূচি পালন করে থাকে। বিশেষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তে ইয়াজিদ কর্তৃক যে হত্যা করা হয়েছিল, এটাকে কেন্দ্র করে অধিকাংশ কর্মসূচিগুলো পালন করা হয়। আসলে মুহররম মাসের 10 তারিখে যে শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এজন্য মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য বিষয়টি এরকম নয়। মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য পৃথিবীর শুরুলগ্ন থেকেই যুগ যুগ ধরে চলে আসছে, সামনেও থাকবে। সেটি কেমন? হাদিসের মধ্যে এসেছে, হযরতে আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন গন্ধম গাছের ফল খাওয়ার কারণে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন, তওবা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে তওবাকে কবুল করেছেন। এজন্য মুহররম মাসের 10 তারিখের ফজিলত অনেক বেশি। ইতিহাসের কিতাবের মধ্যে, তাফসীর কিতাবের মধ্যে এটাও এসেছে, হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় সারা পৃথিবীতে যে বন্যা হয়েছিল, যারা ঈমান এনেছিল একমাত্র তারাই নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের নৌকার উপর আরোহণ করে তারা বেঁচেছিলেন। বাকি সমস্ত মানুষ বেঈমান, যারা ঈমান আনেনি, সমস্ত মানুষ তারা মৃত্যুবরণ করেছিল বন্যার পানিতে হাবুডুবু খেয়ে। এই যে বন্যা হয়েছিল 6 মাস ব্যাপী, যারা নৌকা আরোহণ করেছিল, এই নৌকা 6 মাস পরে জুদি নামক পাহাড়ে গিয়ে অবতরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে 6 মাস পর এই বন্যা নামক আযাব থেকে রক্ষা করেছিলেন। এই জন্য এই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ। এই জন্য 10 তারিখের ফজিলত অনেক বেশি। তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবের মধ্যে এটাও আছে যে মুহররম মাসের 10 তারিখে হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আপনারা জানেন ফেরাউন যে এলাকার বাদশা ছিল, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সেই এলাকায় পাঠিয়েছিলেন। ফেরাউনের সাথে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ফেরাউনকে ঈমান আনার কথা বলার কারণে ফেরাউনের সাথে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে ফেরাউন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের গোত্র যারা ছিল বনি ইসরাইল, তাদেরকে বিভিন্নভাবে জুলুম অত্যাচার করতে থাকে, অনেকে বন্দী করতে থাকে। যারা ছোট শিশু ছিল এবং মহিলা ছিল তাদেরকে বাদী বানিয়ে রাখে, গোলাম বানিয়ে রাখে। এক কথায় তাদের অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে মিশর এলাকা পরিত্যাগ করার জন্য, ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বনি ইসরাইলের, তার গোত্র বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর এলাকা ত্যাগ করেছেন। ত্যাগ করার সময় নীল নদী পার হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নীল নদীর উপরে রাস্তা করে দিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে পানিকে শুকিয়ে আসমান থেকে রাতের আধারে আল্লাহ তাআলা প্রখর রৌদ্রের তাপের মাধ্যমে নদীর তলদেশকে একেবারে শুকিয়ে তারপরে পার করার ব্যবস্থা করে দিয়েছিলেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি পেয়েছেন তার স্বগোত্র বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে। যার কারণে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখকে অনেক খুব ঢাকঢোল পিটিয়ে তারা এই 10 তারিখকে পালন করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে দেখতে পান ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। জিজ্ঞেস করলেন, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন? ইহুদিরা বলল যে আমাদের নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম অত্যাচার থেকে 10 তারিখে মুক্তিদান করেছিলেন, তার শুকরিয়াতান স্বরূপ আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চেয়ে রোজা রাখার অধিকার আমার বেশি, তোমরা যেহেতু রোজা রাখো আমিও রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সাহাবায়ে কেরাম, এখন থেকে মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখবো। তবে হ্যাঁ, ইহুদিরা যেহেতু একটি রোজা রাখে, আমরা একটি রোজা রাখবো না, আমরা বরং দুটি রোজা রাখবো। হয়তো মুহররমের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ এবং 10 তারিখ। 10 তারিখে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য, ফজিলতটা কেন। আমরা হাদিসের কিতাবের মধ্যে আরো পেয়ে থাকি, ইতিহাসের কিতাবের মধ্যে আরো ঘটনা পাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কলিজার টুকরাকে ইরাকে কারবালার প্রান্তে ইয়াজিদ কর্তৃক শহীদ করা হয়েছিল। এটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আসলে এই 10 তারিখের ফজিলত অনেক পূর্ব থেকে চলে এসেছে। মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রকৃতপক্ষে মুহররম মাসের তার শহীদের কারণে 10 তারিখের ফজিলত বৃদ্ধি পায়নি, তিনি শহীদ হয়েছেন 10 তারিখে, এই জন্য তার মর্যাদা বেশি বৃদ্ধি পেয়েছে। বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। সুতরাং শুধুমাত্র মুহররম মাসের 10 তারিখ আসলেই হাই হাসান, হাই হুসাইন এরকম করা এবং শরীরের মধ্যে রং দিয়ে রক্তের আকার ধারণ করা, রং মাখা, তারপরে তরবারি নিয়ে হাই হুসাইন হাই হুসাইন বুকের মধ্যে চাপড়ানো, পিঠের মধ্যে চাপড়ানো, পাশাপাশি অনেক সময় দেখা যায় মূর্তির মতো বানানো হয়, সেগুলোর মধ্যে মুড়ি ছিটানো হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন এলাকায় সুন্দর করে ঘোড়াকে সুন্দরভাবে সাজিয়ে ঘোড়ার উপরে একটা জিনিস বসানো হয়, আর সেটাকে হুসাইন বলা হয়। পিছনে একটা লাশ আসতে থাকে, সবার পরনের মধ্যে কালো কাপড় থাকে। এইভাবে বিভিন্ন রকমের কর্মসূচি মানুষ পালন করে থাকে। এগুলো একেবারেই বেদাত এবং গহির্ত কাজ। শরীয়ত এটাকে কখনোই সমর্থন করে না। মুসলমান হিসেবে আমাদেরকে যে কাজটি করতে হবে মুহররম মাসের 10 তারিখে, সেটি হলো রোজা রাখা। 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেন, মুহররম মাসের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, আমি আল্লাহর দরবারে আশা রাখি আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। প্রিয় দর্শক, আসুন আমরা বহির্ভূত শরীয়ত বহির্ভূত কাজ না করে হাদিসে যেভাবে এসেছে সেইভাবে আমরা মুহররম মাসের 10 তারিখে পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।